আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমের দিনে করলার এরকম তরকারি থাকলে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায়। তাছাড়া যারা করলা খেতে পছন্দ করে তাদের কাছে করলার যে কোনো রেসিপি মজাদারই লাগে। আমি ব্যক্তিগতভাবে করলা খেতে খুবই পছন্দ করি। আমার কাছে করলার তিতা কোনো সমস্যা হয় না। আর যারা তিতার কারণে করলা খেতে পছন্দ করে না তাদের জন্য তিতা ছাড়া মাছ দিয়ে করলার এই ঝোল রেসিপি অনেক মজাদার লাগবে। আমি খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সহজ রেসিপি পাওয়ার জন্য। প্রথমে আমি ফ্রাই প্যানে করলা দিয়ে দিলাম। করলাটা একটু মোটা করে কেটেছি। আমি করলা মাঝখানে কেটে নিয়েছি, কারণ করলাটা বেশ মোটা ছিল। আপনারা চাইলে গোল গোল করে কেটে নিতে পারেন। তো লবণ আর পানি দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিব। এটাকে 5 মিনিট ভাপিয়ে নিলে করলার তিতা ভাবটাও কমে যায়, আর করলার যে একটা কেমন গন্ধ থাকে সে গন্ধটাও চলে যায়। এরপর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে এখানে আলু লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে, আর সাথে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। বেশ খানিকক্ষণ এটা মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে আলুটার উপরের অংশ পুড়ে যাবে। তো আমার আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিলাম। এরপর আমি রুই মাছ নিয়েছি এখানে। লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়াতে মেখে রাখা রুই মাছটা তেলে ভেজে নিব। তো রুই মাছের দুপাশে আমি খুব ভালো করে উল্টিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিব। করলার অনেক রকমের রেসিপি আছে আমার চ্যানেলে দেওয়া, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো মাছ সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। করলার যে কোনো রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে করলা তিতা কম লাগে। এরপর শুকনো 3টা মরিচ আমি মাঝখান দিয়ে কেটে এর সাথে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চিড়ে রাখা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এরপর এটাকে এভাবে একটু বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এটা একটা মশলা তৈরি করব এবং মশলাটাকে কষিয়ে নিব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু পরিমাণে বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে আমি কিন্তু কোনো আদা বাটা ব্যবহার করব না। এরপর এই মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমার এই মশলাটা খুব ভালো করে কষানো যখন হয়ে যাবে, এখানে আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব খুব ভালো করে বলক আসার জন্য। খুব সুন্দরভাবে বলক এসেছে। এবার এটাকে আমি আরো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে দিলাম। আলু দিয়ে এটাকে আবারও একটু খানিকক্ষণ নেড়েচেড়ে দিব, আর এটাকে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এটাকে খুব ভালো করে এভাবেই ভেজে নিতে হবে। যখন এটার পানি শুকিয়ে যাবে এ পর্যায়ে ভাপিয়ে রাখা করলা, আমি যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম, এই করলাটা দিয়ে দিচ্ছি এর সাথে। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। খুব সহজ রান্না, আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর যারা তিতা ছাড়া করলা পছন্দ করেন তারা এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। এবার পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। তো খুব ভালো করে যখন এটা বলক আসবে ঢাকনাটা উঠিয়ে এটা আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এটা যখন পানি একটু কমিয়ে এসেছে এ পর্যায়ে আমি এটার সাথে ঝোল দিয়ে দিচ্ছি একবারেই। বেশ খানিক পানি দিয়ে এটাকে আমি ঝোল দিয়ে দিলাম, আর এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে রান্না হওয়ার জন্য।
খুব ভালোভাবে যখন এটা বলক এসে রান্না হবে, এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি এটা হালকা করে একটু নেড়ে দিব। আর চেষ্টা করব মাছগুলোকে উল্টে দেওয়ার জন্য। আমার এই ননস্টিক কড়াইটা খুবই ছোট, তাই আমি মাছগুলোকে উল্টে দেওয়া দেখাতে পারিনি। এরপর আবারও একটু ঢাকনা দিয়ে আবারও এটাকে একটু ঝাঁকিয়ে নিব। এবার আমি একটু তরকারির লবণটা চেক করে নিব, লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। আর যেহেতু এটা আমি ঝোল রান্না করব, তাই একটু ঝোল রাখতে হবে। তরকারির ঝোলটা যখন এভাবে কমে আসবে, তো এ পর্যায়ে আমি চুলা জালটা অফ করে দিয়েছি, ঢাকনা দিয়ে দিচ্ছি আর আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।